স্থানীয় সবজির জন্য বিখ্যাত সামরকুনা বাজার। মৌলভীবাজার থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে এই বাজারের অবস্থান। এখানকার স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন এই বাজারে। প্রায় ৪০ বছর ধরে এই বাজারটি প্রতিষ্ঠিত হয় সামরকুনা গ্রামে। প্রথমে ছোট্ট একটি মুদির দোকান দিয়েই শুরু করেন এই এলাকার একজন ব্যবসায়ী। এই ছোট্ট দোকান থেকে এখন বাজারে পরিণত হয়। প্রতিদিন বিকালে বসে এই বাজার। কৃষকের উৎপাদিত সবজি নিয়ে আসেন এই বাজারে। আমি বুঝি মালের দোকান করে লাগলো। এরপরে আস্তে আস্তে কি হইল? আর পরে আরো বই জাতের দোকান আমি দিছি, এবারে তো আর দোকান হয়েছে, একদারা হইয়া বড় বাজার হয়েছে। যে সামরকুনা ঐতিহ্যবাহী বাজার, এই বাজারও শাক সবজি মনে করেন সামরকুনা, বরসেক, লঙ্গাই, চৈত্রঘাট, খান্দিগাঁও, তারপর সালামিটিলা, জলালপুর, এগুলার থাকি লোকাল যে সবজিগুলো আছে, মিষ্টি লাউ, ফানিলাউ, শাক সবজি, লুবি, চিচিঙ্গা, জিঙ্গা, সব কিছু মানে লোকালের খুব বেশি আয়। মৌসুমে প্রত্যেক সবজি, কাঁঠাল, আম, আনারস বা ওই যে জাম ইত্যাদি ফল ফ্রুট লোকাল এলাকাতে খুব বেশি আয়। মৌলভীবাজারের কমলগঞ্জ রোডে এই বাজারের অবস্থান। প্রায় ৪০ বছরের ঐতিহ্যবাহী এই বাজারটি এই অঞ্চলের মানুষের জন্য বাজার সদাই করার জন্য বড় একটি কেন্দ্র। আশপাশের কয়েকটি গ্রামের মানুষের ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে এই বাজারে। অনেক দূর দূরান্ত থেকে সবজি কেনার জন্য ক্রেতারাও আসেন এখানে। এখানকার স্থানীয় কৃষকরাও তাদের উৎপাদিত সবজি নিয়ে বসে আছেন। ক্রেতারাও তাদের চাহিদা মতো সবজি কিনে নিয়ে যান এই বাজার থেকে। তো আমরা রেগুলার বাজার হয়, আমরা রেগুলার চুরাচুরি ফলাইলে রেগুলারই অন্য বাজার বেচা বিক্রি করে। ওই তো শাকসবজি এটা রামাই টামাই, এটা যেগুলা যেটা আপনার ফলাইতাম বাড়ি ওটাই লিগে লোকাল সবজি, লোকাল সবজি বেশি। তো বর্তমানে প্রসিদ্ধ এলাকার কিছু শাকসবজি উঠে, ওগুলাই বাইসে নেয় বেশি। মাছ মিলে, তবে মাছ এটা এখন আর আগর মতো নাই। আগে যেটা সুবিধা আছিল, দেশি মাছ মিলতো, এখন বেশিরভাগ ওই আড়তি মাছ, লোকাল মাছ নাই। সবজি লোকাল সবজি আমরা মোটামুটি যা উঠে আমরা এলাকার মানুষের আমরা রই যায়। প্রত্যেক গ্রামেই ফলানি হয়, প্রত্যেক গ্রামে। কেন ৪-৫টা সামরকুনা, এই জলালপুর, বাঁশতলা, ছয়কুট, চৈত্রঘাট, এপার সামরকুনা, নোয়াগাঁও আর বর্ষিচূড়া। আমি ছোটকালে শুনছি যে এই গ্রামের নাম সামরকুনা। সেম একজন হিন্দু প্রতাপশালী ছিল নয়, তার নাম অনুসারে গ্রাম আছিল। তারপরে আপনার অন্য জাতি ইয়া এখানে বসবাস করছে। আর এর অতীতে শুনছিলাম এই দেওয়ান আব্দুল বাসির স্টেটের ভিতরে একটা জমিদার ইয়েন